উত্তরের জেলা পঞ্চগড়ের শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, পঞ্চগড়ে আজ শীতের তাপমাত্রার ব্যাপারে কি তথ্য রয়েছে, আর জনজীবনে আসলে শীতের কেমন প্রভাব পড়ছে, আর দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে, এই বিষয়ে জানাবেন। সাথে আরও জানাবেন যে প্রশাসনের তরফ থেকে আসলে শীতার্তদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ধন্যবাদ লাবণী। শুরুতে জানিয়ে রাখছি, আজকে সকাল যে 6টার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 11.4 ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল যে বিকালের যে তাপমাত্রাটা ছিল সেটা হলো 15.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা যেমন বিকালেরটা কমে এসেছে, আর সকালের তাপমাত্রাটা যদিও স্থায়িত্ব রয়েছে 10 থেকে 11 ঘরেই উঠানামা করছে, তবে তাপমাত্রার সাথে বর্তমান যে শীতের অবস্থা সেটা আসলে একেবারেই ব্যতিক্রমী। কারণ গতকাল এবং গত পরশু যে শীত পঞ্চগড়ে প্রবাহিত হয়েছিল তা ছিল বলা চলে যে গত কয়েক বছরের তুলনায় যে গতকালকে যে শীতটা দেখা দিয়েছে বা কুয়াশাটা দেখা দিয়েছে একেবারেই অন্যরকম, যেটা একেবারে হাড় কাঁপানো শীত বলা চলে। এই শীতে মানুষের একেবারেই চরম অবস্থার মধ্যে পড়ে গেছিল। অর্থাৎ বিকাল হওয়ার পরে পরেই কিন্তু সাধারণ লোকজন কিন্তু ঘরে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ রাতের বেলায় কিন্তু একেবারেই ঘর মানে রাস্তাঘাট ফাঁকা ছিল। বিশেষ করে আজকে সকালেও সেম একই ঘটনা। সকালেও সাধারণত মানুষের জনগণের যে সাধারণ মানুষের যে চলাফেরা সেটা একেবারে নাই বললেই চলে, এবং কনকনে শীতের সাথে বইছে ঠান্ডা বাতাসও কিন্তু মানুষ একেবারে জড়সড় হয়ে গেছে। অর্থাৎ যে গত কয়েক বছরে যে শীত গেছে সেই শীতের তুলনায় অর্থাৎ গত 2 দিনের শীত কিন্তু একেবারে বলা চলে যে দ্বিগুণ। বিশেষ করে শহরের তুলনায় যে গ্রাম অঞ্চল আছে, গ্রাম অঞ্চলে শীতের মাত্রাটা আরো বেশি, কারণ গ্রাম অঞ্চলের পাশে রয়েছে নদী নালা, খাল বিল, পুকুর, সেখান থেকে ঠান্ডা পানির যে আসলে বাষ্প সেটাও কিন্তু উঠতেছে, পাশাপাশি ঠান্ডা বাতাস এবং যে কুয়াশা সেটাও কিন্তু স্থায়িত্ব রয়েছে। ফলে যে দুর্ভোগটা কিন্তু সাধারণ মানুষের রয়ে গেছে। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষের সাধারণত কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে, কারণ অসচেতনতার কারণে এবং তীব্র শীতের কারণে গতকাল থেকে কিন্তু হাসপাতালে রোগীদের ভিড় দেখা গেছে। অর্থাৎ গত 2 সপ্তাহ থেকে যে পরিমাণ রোগী ছিল তার চেয়ে দ্বিগুণ রোগী কিন্তু হাসপাতালে লক্ষ্য করা গেছে। অর্থাৎ প্রায় প্রতিদিনই 400 থেকে 500 রোগী আছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মাঝে হয়তো 250 থেকে 300 রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসক সাবেদ আলী আমাকে যেটা জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 30,000 কম্বল বিতরণ করা হয়েছে 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে। তবে যা একেবারে অপ্রতুল্য, কারণ পঞ্চগড় জেলা একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, প্রায় 2 লক্ষ মানুষ, চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে এই জাতীয় শ্রমিক রয়েছে। তো এই জাতীয় শ্রমিকরা সাধারণত কিন্তু একটু বেশি দুর্ভোগে পড়ে শীতের সময়। তারা আসলে শীতের কষ্টের কারণে তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, সকালবেলা অলসতার কারণে ঘুম থেকে উঠতে পারে না, কাজে যেতে পারছেন না, তাদের কিন্তু একটা অভাবও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে মাত্র 30,000 কম্বল এটা অপ্রতুল্য। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন আমাকে যে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে তারা আবারও আবেদন দিয়েছেন এক কম্বল বা শীতবস্ত্র প্রেরণের জন্য। আর এছাড়াও আরেকটি বিষয় 71-এর মাধ্যমে জানিয়েছেন আমাকে, যেটা হলো যে যারা দেশের বিত্তমান ব্যক্তি আছেন এখনো ঢাকা, রাজশাহী বা বড় বড় বিভাগীয় শহর সহ শুরু করে স্বেচ্ছাসেবক সংগঠন, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক নেতারা, তারা যেন অবশ্যই বিশেষ করে পঞ্চগড় জেলায় যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর মাঝে এসে যেন শীতবস্ত্র বিতরণ করে তাদের সহায়তা দান করে তারা যেন শীত নিবারণ করতে পারে, এরকমও কিন্তু আবেদন জানিয়েছেন। এদিকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদের যেটা জানিয়েছেন যে আকাশে মেঘ থাকার কারণে সে যদিও তাপমাত্রাটা একটু উঠানামা করছে, অর্থাৎ 11 ডিগ্রি, তবে মেঘ কিছুদিনের মধ্যে হয়তো সপ্তাহখানিকের মধ্যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তাপমাত্রা আরো নিচের দিকে নামে আসবে, অর্থাৎ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু তারা আভাস দিয়েছেন। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানার চেষ্টা করব।